মুসলমানদেরকে সারা বিশ্বের কাফের মুশরিকরা ভয় করছে মুসলমানদের আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করার কারণে। যখন মুসলমানরা সংখ্যায় কম ছিল, অস্ত্র শস্ত্র কম ছিল, কিন্তু ঈমান পরিপূর্ণ ছিল, সারা দুনিয়ার মুশরিকরা মুসলমানদের নাম শুনলেই ভয় পাইছে। আজকে মুসলমানদের মধ্যে এমন ষড়যন্ত্র ফিট করছে, মুসলমান ঘরে ঘরে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে আজকে মুসলমানিত্ব নাই, নামে মুসলমান। যেই গুণ আমাদের নবী বলে গেছেন, সাহাবাদের মধ্যে যেই গুণ ছিল, এই গুণ আজকে আমাদের মধ্যে নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ নবী ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জন্য যা পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য সে সেটা পছন্দ না করবে, সে ঈমানদার হতে পারবে না। এটা মুসলমানদের গুণ ছিল, তোমার জন্য যা পছন্দ করো, আরেকের জন্য, অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করা। এটাকে বলা হয় একরাম করা। কি করা? নিজেকে তুমি ওজন করবা, তোমার যা প্রয়োজন তোমার অপর ভাইয়েরও তা প্রয়োজন। নবীজির যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কীরকম তারা একে অপরকে ভাই মনে করতেন। আব্দুর রহমান ইবনে আউফ উনি হিজরত করে মদিনায় গেলেন। কদিমা আব্দুর রহমান ইবনে আউফ ইন আল মাদিনা। আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় গেলেন। ওনার বাড়ি কোথায়? মক্কায়। বাড়ি মক্কায়, গেছেন কোথায়? মদিনায়। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি। আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবি, এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন স্থাপন করলেন, ভাই বানায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তুমি আজকে থেকে সাদ ইবনে রবির ভাই। সাদ ইবনে রবিকে বললেন, তুমি আনসারী সাহাবী। আব্দুর রহমান ইবনে আউফ আজকে থেকে তোমার ভাই। সাহাবায়ে কেরাম নবীজি ভাই বানানোর পরে তাদের মধ্যে কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবী ভাই বানাইছেন, আপন মায়ের গর্ভে ভাই না, মুসলমান ভাই বানানোর পরে সাহাবায়ে কেরাম ক্ষেতের মধ্যে ফসল করতেন। দুজন একসাথে কাজ করার পরে ফসল যখন বন্টন করতেন, অর্ধেক করে দুই ভাই বন্টন করে নিয়ে যাইতেন। তাদের মধ্যে কোনো অহংকার ছিল না, মুসলমান ভাই ছিল। আজকে আমাদের মধ্যে এই একটা মুসলমানদের যে গুণ, যে আমি নিজের জন্য যেটা পছন্দ অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করা, এই গুণ আজকে মুসলমানদের মধ্যে নাই। আজকে শুধু আমার প্রয়োজন। এর কারণ কি? যে আমরা চাই, আমাদের ভিতরে আজকে পরকাল আমরা ভুলে গেছি। আমরা মনে করতেছি আমাদের দুনিয়াই সব। সাহাবায়ে কেরামের সামনে ছিল আখেরাত, তাদের জিন্দেগি ছিল আখেরাত কেন্দ্রিক। দুনিয়া তারা কামনা করতেন না, এই জন্য তারা দুনিয়ার ধোঁকায় পড়ে নাই, দুনিয়ার সামানের পিছনে তারা পড়ে নাই, দুনিয়ার ধোঁকা তাদেরকে দিতে পারে নাই। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে আমাদের ভাই ঝগড়া লাগায় রাখছে। নবীজি বলেন, তোমরা পরস্পরে ভাই হয়ে যাইবা। লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাদাবারু। তোমরা মুসলমান একে অপরকে হিংসা করবা না, ঈর্ষা করবা না, পরস্পর ভাই হইবা। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সবাই ভাই হয়ে যাইবা, ভাই আমি ভাই, পরস্পরে ভাই। নবীজি বলেন, শোনো, ভাই হইলে কি হবে? এক ভাই কোনো ভাই অপর ভাইকে জুলুম করতে পারে না। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখজুলুহু। ভাইকে জুলুম করতে পারে না, ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ভাইকে অপদস্থ করতে পারে না। আজকে সারা দুনিয়া মুসলিম দেশগুলোর মধ্যে মুসলমানের পিছনে মুসলমানের তরবারি নিচে রক্তাক্ত হচ্ছে। এর কারণ হচ্ছে এই গুণটা আজকে আমাদের মধ্যে নাই। শুধু আমার দরকার, আর কারো দরকার নাই। এই জন্য সারা দুনিয়া শুধু অধিকার নিয়ে আন্দোলন। যতক্ষণ পর্যন্ত মুসলমান খাঁটি মুসলমান না হবে, দুনিয়ার মধ্যে শান্তি আসবে না। যত আন্দোলন হোক, মুসলমান যখন খাঁটি মুসলমান না হবে, যে কোনো দলেই ক্ষমতায় যাক, সে চাইবে আমার দরকার। যখনই ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, এই দেশে শান্তি আসবে না। এই ইনসাফ ধ্বংস করে দিছে। আজকে আমরা মুসলমানকে মারতেছি, আর ওই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে মারতেছে। কোনো আফসোস নাই, কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে দীর্ঘ 9-10 মাস ধরে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, অথচ আমি মুসলমান, আমার ভিতরে অনুভূতিও নাই। হাদিসের মধ্যে নবী বলেন, সমস্ত মুসলমানরা একটা দেহের মতো,
তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, আপনি মুসলমানদেরকে দেখবেন দয়া এবং ভালোবাসা সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে কাল জাসাদি, একটা দেহের মতো। যদি দেহের কোনো একটা অংশ অসুস্থ হয়, আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি সারা রাত ঘুমাইতে পারেন না, একটা অঙ্গ অসুস্থ হইলে আর একটা অঙ্গ ঘুমাইতে পারে না, ঠিক তদ্রুপভাবে মুসলমান একটা দেহের মতো। সারা দুনিয়া মুসলমান যেই কারণে নির্যাতিত হবে, আমি মুসলমান হিসেবে আমার মনের মধ্যে এটা কষ্ট লাগতে হবে, আমার সামর্থ্য থেকে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যাতে এরকম না হয় আমার মুসলমান ভাইয়ের রক্তের কারণ যাতে আমি না হই, আমার মুসলমানের রক্তের হত্যার সাহায্যকারী যাতে আমি না হই। আজকে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিন থেকে হত্যা করতেছে, মুসলমান সারা বিশ্বের মুসলমানরা এখনো এক হইতে পারে নাই। কেন এক হইতে পারে নাই? এই যে আমার একার সুবিধা দরকার, আমাকে সুবিধা দিয়ে রাখছে ইহুদি খ্রিস্টানরা, আমার সুবিধা বুক করতে যায় আমি আজকে হক কথা বলতে পারি না। তাহলে বলতেছিলাম ইমানের দাবি, ইমান, এটা ইমানের প্রশ্ন। ইহুদি খ্রিস্টানরা যদি মুসলমানদেরকে হত্যা করে, এদের প্রতিবাদ করা সর্বলাইনে। কেন প্রতিবাদ করবেন? আর না হয় মুসলমানদেরকে হত্যার দায়ে আমি আপনি আসামি হইতে হবে। যদি ইহুদিদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে এদেরকে হত্যার দায়ে, এদেরকে সাহায্যকারী হিসেবে আমিও আল্লাহর দরবারে আমি আসামি হইতে হবে। কেন আসামি হইতে হবে? দেখেন, একটা উদাহরণ দিয়ে বুঝেন। 5 জন মানুষে একজনকে হত্যা করলো, 5 জনে মিললে একজনকে হত্যা করলো, একজনে গলা কাটলো, আর বাকি 4 জন ধরে রাখলো, সহযোগিতা করলো। এখন বাংলাদেশ সারা বিশ্বের আইন কি বলবে? শাস্তি কি? যে হত্যা গলা কাটছে তাকে দিবে না 5 জনকে দিবে? গলা কাটছে কে? গলা কাটছে একজনে, বাকিরা কি করছে? ধরে রাখছে। তাহলে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে সরাসরি হত্যা করতেছে, আমি মুসলমান হিসেবে এদেরকে যদি অর্থনৈতিকভাবে সহযোগিতা করি, তাহলে আমিও সহযোগী হিসেবে আমিও কি হব? আসামি হয়ে যাব আল্লাহর দরবারে। এই জন্য আমরা বলতেছিলাম, আপনি এখনো মুসলমান দাবি করেন, ইহুদি পণ্য বর্জন করতে পারেন নাই? লাখ সাবান আরো কত কিছু আছে। আরে মনে করতেছে আমার 1 টাকা দিয়ে কি হবে? আপনার 1 টাকা, অন্যের 1 টাকা, এইভাবে কোটি টাকা দিয়া এরা অস্ত্র কিনতেছে, মিসাইল কিনতেছে, এই মিসাইল দিয়ে আমার মুসলমানকে এরা হত্যা করতেছে। এই জন্য এটা ইমানের প্রশ্ন। ইহুদি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আরে যেই জায়গার মধ্যে সরাসরি সহযোগিতা করার কথা ছিল, এই জায়গার মধ্যে শুধুমাত্র এদের পণ্যগুলো বর্জন করার মতো মানসিকতা আমার হয় নাই, আমি কেমন ইমানদার হইলাম? ইহুদি কোনো পণ্য আমি ব্যবহার করব না। যদি আজকে এমন বলা হইতো এদের পণ্য সারা দুনিয়ার মধ্যে, এদের পণ্য ছাড়া অন্য কোনো পণ্য নাই, তবুও ইমানের দাবি ছিল এদের পণ্য আমরা ব্যবহার করব না। আজকে তো এদের বিকল্পিত পণ্য আমাদের দেশের মধ্যে আছে, আপনি কেন এর বিকল্প ব্যবহার করতে পারেন না? আবার দাবি করেন ইমানদার হয়ে গেছেন, আল্লাহর দরবারে আমাকে আসামি হইতে হবে। ইহুদিরা আমাদের বন্ধু না, ইহুদিরা আমাদের শত্রু। এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট করবেন, কে কে হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মোট পর্যন্ত আমরা ইসরায়েলি সমস্ত পণ্য বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যে আলোচনা করলাম, শুনলাম, আমাদের সকলকেই ইহুদি খ্রিস্টানরা চাইতেছে আমাদের মধ্যে মার লাগাইতে। আজকে সারা দুনিয়ায় মুসলমান মার লাগায় রাখছে। আমাদের মধ্যে একতার সাথে কাজ করার তৌফিক দান করেন। ইহুদিদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।